রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা দুজখর আগুন থাকি বাঁচাইয়া আমরারে জান্নাতি বানাইলেইতা করিয়া আমরার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আজকের এই মাহফিল কায়েম করিয়া দিছেন। দুজখ থাকি বাঁচাইলেইতা আমরার খায়া কথা লাগি আল্লাহ দিছেন আমরারে কোরআন হাদিসের মাহফিলের ছায়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বাজার এখান লাগে নাজানো কোন সোনা বাজারও দোকানদার তার আইবা, কিন্তু মুকানদার যারা আমরা আছি আমরা তোরা চিন্তা করার কথা আছে। আল্লাহ আমরা এখান কিতা লাগি ফাতাইয়া দিলা, अल्लाह हमसे क्या चाहते हैं, अल्लाह के कुदरत का मकसद क्या है। आजकुर दिन अल्लाह আমরা সাইরা আল্লাহর কুদরতে বইয়া বইয়া সাইরা যে আমি সাজাইয়া দিলাম কোরআন হাদিসের মাহফিল আমার বন্দার বান্দি ওগুলোরে দুজখর আগুন থেকে বাঁচাইবার লাগিয়া আমার ইতার আমার লগে কি পর্যন্ত মায়া আল্লাহর কুদরতে বইয়া বইয়া সাইরা মাহফিল তুইয়া মানুষ বাজারও গুরু। তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার কুদরতর ইরাদা হইয়া থাকলো, হে আমার মায়ার নবীর মায়ার উম্মত হল, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে করছি তোমাতানোর উপরে ইহসান। মূলত কি আমি আল্লাহ করিয়া ইয়ার তোমাতানরে ইহসান। আমার কুদরতর ইরাদা হইল আগে দিও আমি করিয়া যাইতাম তোমাতানরে ইহসান, কারণ তুমি তাই আমার বানাইল জান্নাতের মেহমান। জোরে করে হোক সুবহানাল্লাহ। তোমরা রে আমি জান্নাত তাকি পাঠাইছি, আর জান্নাত হইছে তোমরার অন্তিম ঠিকানা। মাঝখানো শয়তান মরদুদে তোমরা রে করতে পারতো না, দেওয়ানার বেফানা। কথা লাগে আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বানাইয়া রাখছি তোমরা লাগি বইবার আর হুনবার এখে ঠিকানা। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার কুদরতর ইরাদা হইল তোমরারে আমি জান্নাত তাকি পাঠাইছি আর বানাইয়া রাখছি জান্নাত তোমরার ঠিকানা। মাঝখানো তোমরা আল্লাহর কুদরতর হুকুম হইয়া থাকলো, মাঝখানো তোমরা ওইও না দেওয়ানা আর বেফানা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে করিমর মাঝে যে গুররে আল্লাহ দান করছেন ঈমান, আল্লাহ বাড়াইয়া দিছেন সবচেয়ে বেশি এরার শান আর মান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে করিমর লাগি, কোরআনে করিমর মাঝে এরার লাগি আল্লাহ করছেন এলান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইমানদার হল বেটাইনার বেটিন, যুবক বৃদ্ধ নির্বিশেষে তোমরা যারারে আমি আল্লাহ দান করছি ঈমান, তোমরা লাগি আমি আল্লাহর এলান। জোরে করে হোকা সুবহানাল্লাহ। না থাকলে মায়া কিতা লাগি আল্লাহ ইটা আয়াত হল আমরা সামনে নাজিল করতা, আমরা লাগি নাজিল করতা। আল্লাহর আমার লগে মায়া আছে, হাম হীরা হয়। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা আল্লাহর মায়ার জাত, আমরার মাতার উপরে আল্লাহ কুদরতর দয়া এবং মহব্বতর হাত। আমরার আল্লাহ আমরার এই দুনিয়াত ফাটাইতে সময় করছেন ইহসান। মাঝখান থাকি তোলা ফাটিয়া ফাতারে যাইয়ার সারায় দেখা বালা করি দিয়ান, আর সকলে লাগাউকা অন্তরর খান আর খুলকা অন্তরর জ্ঞান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে করছেন ইহসান। এই দুনিয়ার জমিনের মাঝে ফাটাইতে সময় আল্লাহর কুদরতে যেটা চাই নতা করতে পারেন। কাদিরে মতলক আল্লাহ जो चाहता है वही कर सकता है, जब चाहता है तब कर सकता है, जैसा चाहता है वैसा कर सकता है। उसी का नाम अल्लाह है, ला इलाहा इल्लल्लाह। যদি আল্লাহ চাইতা আমরারে বানাই লইতা হায়ওয়ান, আল্লাহর কুদরতর শক্তির বাড়া আসলো না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জেলা অন্যান্য জীবজন্তুরে বানাইছেন,
হেরারও বানানেওয়ালা আমরার আল্লাহ। আল্লাহ যদি চাইতা আমরারে বানাই লইতা। আপনারা খুব কাছাই আল্লাহরে বাধা দেনেওয়ালা, রুকনেওয়ালা, টুকনেওয়ালা খেওয়া সন্নি। রব্বুল আলামিনে আমরারে বানাইছেন না জঙ্গলের হায়ওয়ান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে বানাইতে সময় আল্লাহ বানাইছেন আশরাফুল মখলুকাত ইনসান। ধরে হরকা সুবহানাল্লাহ। যে ইনসান রে আল্লাহর জাতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। এই দুনিয়া যতটা আমি পয়দা করছি সারা তোমাতানোর লাগি আমি বানাইছি, আর তোমাতান রে আমি বানাইছি আখিরাতর লাগিয়া, অর্থাৎ আমি আল্লাহর ইবাদতর লাগিয়া। জোরে করে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত জিনিস রে আল্লাহ আমরার লাগি পয়দা করছেন, আমরার দাম তোলা আন্দাজ করুকা, আর আমরারে আল্লাহ তান ইবাদতর লাগি পয়দা করছেন, অর্থাৎ খালিক ও মালিক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে তান পার্সোনাল পিএ বানাইছেন। জোরে করে হোক সুবহানাল্লাহ। এই দুনিয়াত ফাটাইতে সময় বানাইছেন না আমরারে হায়ওয়ান, আল্লাহর কুদরতে আমরারে বানাইছেন আশরাফুল মখলুকাত ইনসান। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ইনসানের মাঝেও দুনিয়ার জমিনের মাঝে বিভিন্ন ধরনের মানুষ সকল আছেন, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ আল্লাহ দুনিয়ার জমিনের মাঝে ফাটাইছেন। সারা তাকে আলোক তলক হিসাবে আল্লাহর জাতে আমরারে বানাইতে সময় তান কুদরত তাকে করছেন ইহসান, আমরারে দান করিলেইছেন দৌলতে ঈমান। জোরে করে হোক সুবহানাল্লাহ। ঈমানের ও কদর নিয়ত আসতে সুবহানাল্লাহ। আরো জোরে করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, পর্দার আড়ালে থাকা আমার মা বইন হল, দুনিয়া বান দিয়া খেওয়াইছে না। এই দুনিয়া ছাড়িয়া সারা যাওয়া লাগবো। জওয়ানিও আমরা রইত নাই, বুড়াকিও আমরা রইত নাই। একদিন খেও এই দুনিয়ার জমিনের মাঝে রইতাম নাই। মাইও রইছেন না, বাজানও রইছেন না, দাদা দাদি নানা নানি এর আগে দিয়ারও যত গুজরিয়া গেছেন খেও দুনিয়াত রইতা পারছেন না। বাদশা লাগান খাইছেন, তালুকদারি করছেন, শো হাজার হাজার মন দান আগুন মাস আইয়া জমা হইতো, আর লম্বা বড় টঙ্গি সামনে থাকতো, আর টঙ্গির ভিতরে 3জন 4জন তালেবার হুজুর একজন জাগির রইতা, আর বড় বড় গামলা দি বিরনির বাত আর চা নিয়া হাজির করা হইতো, আর বাদশা বাড়ির জ্বালা খাইনলা সারায় খাইতা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আর বাদশা লাগান চেয়ার লইয়া রদিত বইয়া রইতা বাইতা। আই যথা মানুষ দুনিয়ার জমিনের মাঝে নাই। চক্ষু মুখ মুজিয়া দেখো দুনিয়া অন্ধকার, হায়রে মনে মনে ভাবিয়া দেখো জিন্দেগি অসার, অমন ঘুমাইও না রে, অমন ঘুমাইও না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবাই মন কবরের মাজার, মন ঘুমাইও না রে। ই গজলের টুকরা এখান হুরুবালা মাদ্রাসার থাকতে পড়িতাম, আর এখন বড় আর বাদে একলা একলাও কোনো সময় মনে মনে গাই, আর আল্লাহর কুদরতের কথা ইয়াদ করি করে যাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ওয়াজও বইলেও গাই, কোনো জায়গাত আসামি ভাষায় ওয়াজ করি করি এর মাঝে মাঝে বাংলাও খান হইয়া তারারে অর্থ বুঝাইয়া যাই, বলে আমরার এই দুনিয়ায় কান আমরার চিরস্থায়ী নাই, সবে দুনিয়া ছাড়িয়া যাইমু। এই দুনিয়া থাকি যাওয়ার বাদে আমরার সামনে অনন্ত অসীম কাল, আর যে জীবনের আর কোনো শেষ নাই। জান্নাতি হইলেও শেষ নাই, দুজকি হইলেও শেষ নাই। এক জীবন আমরার সামনে দি, আর যে গুড়ার আমরার শেষ নাই। হৌ জীবনের কামিয়াবির লাগি আল্লাহর যাতে আমরারে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইছেন। আমরার বুঝার দরকার আছে, আর খেয়াল করার এবং আমল করার দরকার আছে, আসেনি না নাই? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা
আমরার উপরে করছেন বহুত বড় ইহসান। আমরার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান তরফ তাকিয়া ডোনেশন হিসাবে, হাদিয়া হিসাবে আমরারে দান করে লাইছেন ঈমান। দুনিয়াত ফাটাইতে সময় আমরার মা দিছেন মুসলমান, আমরার বাপ দিছেন মুসলমান। মুসলমান মার বাপর গড় আমরারে দুনিয়াত ফাটানির কারণে দুনিয়াত আইয়া সকল ফয়লা আওয়াজ যেগু আমরা শুনছি ইগু হইল আজান। জোরে করে হোকা সুবহানাল্লাহ। তিনবার বড় কালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেআমল তাকি বেআমল, কুচরিত্র তাকি কুচরিত্র, আর বালাত তাকি বালা অলি পর্যন্ত যত মুসলমানের ঘর সন্তান সন্ততি জন্ম লওয়ার বাদে সকল ফয়লা তার খানোর মাঝে আওয়াজ দেওয়া হয় আজান। জোরে করে হোকা সুবহানাল্লাহ। এর মুরাদ ইয়া থাকলো আইস তুমি দুনিয়াত আইছো, আইস তাকি যতদিন দুনিয়ার জমিনের মাঝে রইবাই 24 ঘন্টা রাখিও তোমার আল্লাহর বায়ে দিয়ান, থাকিও তুমি ইমানের লাইনে শিয়ান, খোলা রাখিও তুমি ইমানের লাইনের জ্ঞান, আর মানিয়া যাইও আল্লাহর কোরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। এর লাগি তোমারে হুনানিয়র আজান, কারণ তুমি একজন মুসলমান। জোরে করে কোকা সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মা আসলা মুসলমান, বাবা আসলা মুসলমান, উড়ো লইয়া সব সময় আমরা রে হুনাইতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল। মায় গুম লাগাইতো পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ, উড়ো লইয়া বইয়াও কইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আসলো দিয়ান আমার ইগু একজন মুসলমান, আমার ইগুর কলিমা দিয়া খুলিত আমার গুরু জবান, হামাই যাইতো আমার গুরু ভিতরে ইমান, আমার গুতা বড় হইয়া থাকতো একজন মুসলমান। ওটা লাগি সব সময় তারা আমরার খানো হুনাইতা ইমান। জুড়ে করে হোকা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা সিস্টেমেটিকলি খুলিয়া দিছেন আমরার জুবান। আস্তে 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 আমরা রে বড় বানাইছেন। মুরগর বাচ্চাই গুডিমো থাকি 12 নির্বাদে 10 মিনিটের ভিতরে হে আটে, আর তার মার ডাকও বুঝে, আর মানে রেড লাইট কোনটা মায় যদি সাউন্ড দে আউটাও হে বুধভাই। থোড়া বাদে দেখবা 12 হইছে, 12 থোড়া বাদে মায় লইয়া গিয়া খুব কুট করের আশ্রিয়া খাবার আখটা যদি খাওয়া এগু দেখে, সিলেগু দেখে, ডরাউনি কোনটা দেখে, তে কক কইয়া আওয়াজ দেওয়ার লগে লগে ও আধা ঘন্টা আগে বারইছে যে বাচ্চা ওগু দৌড়িয়া গিয়া খোলা ভাতার তলে তার জান বাঁচাইবার লাগি লুকাইতো পারে। মাত্র আধা ঘন্টা আগে হে ডিমতা কি বারইয়া, আধা ঘন্টা বাদে তার মাঝে অতখান পাওয়ার বাড়ি যায় গিয়া। আশরাফুল মখলুকাত ইনসান আল্লাহ নে ऐसा नहीं बनाया, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরার জীবনের আরম্ভণী থেকে একটা সিস্টেম রাখছেন। আস্তে 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 মার দুধ খাওয়াইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বাড়াইয়া দিলা আমরা থোড়া থোড়া জ্ঞান। এর বাদে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান কুদরত দ্বারা খুলিয়া দেন আমরার জুবান। যে সময় খুলি যায় আমরার জুবান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান কুদরত দ্বারা ফড়াইয়া দেন আমরারে ঈমান। জোরে করে হোকা সুবহানাল্লাহ। মায় বড় ভাই বা বড় বোনেরা তো দৌড়াইয়া মসজিদ ফাটাইয়া দেন বলে আমার অগুতারে লইয়া যা। আটাও হিকি লাইছে থোড়া থোড়া মাতি তো ভারে রে বা অগুতারে সবাহি মক্তব লইয়া যা। আমার অগুতায় সুন্দর করে হিকিলাও আল্লাহর দেওয়া ঈমান। জোরে করে হোকা সুবহানাল্লাহ। দৌলত অত বড় দৌলত ঈমান, অত বড় দৌলত ঈমান। পুরা দুনিয়া এক তরফ আর ঈমান এক তরফ। সারা দুনিয়া আর দুনিয়ার ভিতরে যত সম্পত্তি আছে, যত সামান আছে, সারারে যদি এক ফাল্লাত তোলা যায় আর এক ঈমান রে এক ফাল্লাত তোলা যায়, তে ঈমানের ফাল্লা বাড়ি হয়ে যায়। জোরে করে হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মার গেছে কদর আসলো, বাবার গেছে কদর আসলো, কারণ তারা 2 জন আসলা মুসলমান।
দুইজনে বড় ভাই বা বড় বোনের হাত ধরিয়া মসজিদ ফাটাইছুন বলে খুলি গেছে আমারও গরু জুবান, ওই গেছে তোরা তোরা শিয়ান, হাত ধরিয়া নেওরে বাবা অকল আমারও গোটাই হুনি হুনি ফড়ি লাইব ইমান। জোরে করে হোক সুবহানাল্লাহ। আস্তে আস্তে আরো তোলা বড় ইয়া আমারিকে শিকি লাইব আল্লাহর দেওয়া কোরআন, তিলাওয়াত করি লাইতো পারবো আল্লাহর কোরআন, আমারকে বুঝি লাইব আজান, আমারকে শিকি লাইব আল্লাহর হুকুম, নমাজ কিলা পড়া লাগে আমার অগুতারে নেও তোমরা দরিয়া অগুতায় ফয়লা শিকিলাও আল্লাহর দেওয়া ইমান। জোরে করে হোক সুবহানাল্লাহ। মসজিদ আইয়া হুনাহুনি হিকিলাই আমরা এর বাদে বাড়ির দিয়া সুন্দর করে বাজলাইয়া কয়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বড় খুশ হইনে কইনে রে হুন্ডাইনি, দেখো আইয়া আপনার আমার জাদুয়ে আজ কলিমা পড়ি লাইছে। বাপ দৌড়াইয়া আইন কইতে ফেলাইয়া আইয়া কইন কিলায় কইতো পারছে নি, খসাই বাবা খসাই হে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপে মাথা আতাইয়া দিন আর কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার হুয়ায় আজ কলিমা শিখে লাইছে। জোরে করে হোক সুবহানাল্লাহ। এই মঞ্জর দেখতে আল্লাহর কুদরতেরও খুশি লাগে। জোরে করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল, আমার বুজুর্গ হল আমার ভাই হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আস্তে আস্তে যে সময় আমরা পড়ি লইলাম ইমান, এই সময় আবো কমপ্লিট হইছে না আমরার জ্ঞান। আমরা আবো না বুঝ, কলিমাও বুঝি না, মুসলমানিও বুঝি না, নন মুসলমানিও বুঝি না। আবো কোন বাই যাইতো কোন বাই কিতা করতো কোনটা বালা করি বুঝে না। ফুরকি তো পড়ি যাইতো চায়, আগুনি তো পড়ি যাইতো চায়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আস্তে করে বছর 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 বছরে পরিবর্তন করিয়া 13-14 বছর বয়স যাওয়ার বাদে আল্লাহর যাতে কমপ্লিট করিয়া দেন জ্ঞান। জোরে করে হোক সুবহানাল্লাহ। 13-14 বছর বয়স আল্লাহর যাতে কমপ্লিট করিয়া দেন জ্ঞান। কোনো কোনো সময় 12 বছর হয়ে যায়, কোনো কোনো সময় 13 বছর 14 বছর গিয়া হয়। ফুয়েন্তর ফুলিন্তর আল্লাহর যাতে কমপ্লিট করিয়া দেন জ্ঞান। যেদিন তাকি আল্লাহ কমপ্লিট করিয়া দেন জ্ঞান, ও দিন তাকি আল্লাহর কুদরতর লিস্ট নাম লেখা হয়ে যায়। আজ তাকি তুমি একজন মুসলমান। জোরে করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল যারারে আল্লাহ বানাইছেন মুসলমান, ও তরিকায় যে তরিকা আমি কইলাম থোড়া খেয়াল করো করে দি দেই না যদি আমরা দিয়ান ওইতাম বারতাম না ইমানোর লাইনে শিয়ান। কারণ আমরার উপরে পর্দা দাঁড়িয়া লুকাইয়া তৈছে শয়তান মর্দুদে আমরার ইমানি লাইনের জ্ঞান ই সম্পর্কে আমরা চিন্তাও হয় না। খাইল কি কিতা করিয়া টেকা হইব খুয়াইলাম, আগে দি কিতা করি টেকা হইব খামাইতাম, ও চিন্তা ছাড়া আমি আসলাম কিতা, ওইলাম কিতা, কিলা ওইলাম, আগে দি ওইতাম কিতা আর আগামী খাইলাম যাইতাম খানো, ই সম্পর্কে আমরা কোনো ধরনের চিন্তা আয় না। ও চিন্তা খান মনে করার নাম হইছে ওয়াজ। জোরে করে হোক সুবহানাল্লাহ। এক বুজুর্গর গেছে, এক আল্লাহর ওলির গেছে, আমি নাম পাউরি লইছি, কিতাবও পড়েছি, কোনো বানাইল কিচ্ছা কাহানি নাই। কয়েকজন মানুষ ওয়াজর দাওয়াত লইয়া গেছে, দিয়া কইলা হুজুর আমরার মহল্লাত ওয়াজ, আমরার মহল্লাত অমুক দিন ওয়াজ, আপনারে দাওয়াত দিতাম আইসি, আপনি তসিব নিতা। তান কইলে হাসাও নিতে বলে হয়, বলে তোমরা বউ বয়াইয়া কইলাইছে আমি কয়েকটা কথা তোমরা জিকাই আমারে উত্তর দেও চাই। চাই তোমরা রিনো মানু মরইনি রে, তোমরা গাঁত মানু মরইনি রে, বলে জিয় মরই, বলে মরার বাদে কিতা করেন গোসল দেওয়াইনি, বলে জিয়, বলে এর বাদে খবর খুদা হয়নি, বলে জিয়, বলে বাড়ি থাকি বার করিয়া নিতে সময় বাড়ির মানুষে খান্দইনি, বলে জিয়, বলে এর বাদে ইনতে গিয়ে গুড়ে বইয়া লইয়া জানাজা গড় লইয়া যাইনি, বলে জিয়, হন লইয়া যাওয়ার বাদে জানাজার নমাজ পড়ইনি, বলে জিয়, বলে এর বাদে কিতা করেন, বলে নিয়া কবরের মাঝে তৈয়া উপরে দেন বাঁশ, এর উপরে মাটি দিয়া বালা করেন, বালা করি মারি দেন তাস, বলে এর বাদে ফুয়া ফুলিনতে কিতা করেন, বলে ফুলিনতে বাড়িত বইয়া খান্দইন, আর ফুয়াইনতে কবর দেওয়া শেষ করিয়া গুড়ি গুড়ি কবরে দিছাইন, আর চকুর পানি ফালাই ফালাইয়া গাঁর মাংসর লগে বাড়ি মুখা যাইন।
বলে এটা তোমরা রিনু ওয়নি বলে জি হয় বলে এটা কি বড় ওয়াজ আর নাই রে এটা কি বড় ওয়াজ আর নাই রে गाफिल मौत को समझते हैं इख्तिताम जिंदगी लेकिन है वो सुबह दुआ में जिंदगी गाफिल मौत को समझते हैं इख्तिताम जिंदगी लेकिन है वो सुबह दुआ में जिंदगी तो আমার ভাই হল আমার বুজুর্গ হল তাইন ফরমাইলা মানুষ মরা গোসল দেওয়ানি আর খবর দেওয়া আর জানাজা পড়া ইটা যেন আছে ইনো আর ওয়াজর দরকার নাই মানুষে যদি এরু তার বাই দিলায় 100% দিয়ান তে হই হে ওই যাইতো পারবো ইমানর লাইনে শিয়ান আর মানি লইতে পারবো আল্লাহর কোরআন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান आज इतना मुकामरा दिल जाए ना हम कहाँ थे कैसे आए कहाँ कैसा रहना है आगे कहाँ जाना है इस সম্পর্কে আমরা চিন্তা দ্বারা আয় না ও চিন্তা ওখানে মনে করতাম করি সারায় ওই মাতিগনান মাতিয়ার এর আগে দিয়ে আল্লাহ তৌফিক দিনতে আমরা কিতা করা লাগবো সম্পর্কে থোড়া কইম তো আমার ভাই হল আমার বুজুর্গ হল পড়ো একবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে সময় দুরূদ পড়িবার কথা কোয়া হয় ওয়াজর মাহফিলও বইয়া যদি দুরূদ পড়া থাকি বঞ্চিত থাকি যাই ইয়াদ রাখিও বাড়িত গিয়া পড়া নসিব হইতো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার মাই বইন হল বালা করি হুনবা আমার নজওয়ান হল আমরার অতি আদরের পাত্র আমরার যুবতী ফুড়ি নখল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মতর যুবক বৃদ্ধ নির্বিশেষে কেউ যদি গাড়িত বইয়া ট্রেনও প্লেনও যে কোনো অবস্থাত আল চইতে রুয়া রইতে উঠান হুরিতে বাসন মাঞ্জিতে ভাত রান্দিতে হরুতা খাওয়াইতে হরুতা দুধ খাওয়াইতে হরুতা ফিন্দাইতে যে কোনো অবস্থাত যদি একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে দুরূদ পড়িলাই বাটি দুরূদ পড়ক বা লম্বা দুরূদ পড়িলাই আল্লাহ কিতা দেন কইতাম নি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার মা বইন হল আমরার কত সময় এমনে আয় আর যায় হায় রে আফসোস একটাবার আমরা নবীজির উম্মত বলিয়া বুকুত থাবলাইয়া দাবি করি 24 ঘন্টার মাঝে আমরার মাইও ফাউরি না বাজানো ফাউরি না গাইও ফাউরি না আশও ফাউরি না মুরগিও ফাউরি না গরু ছাগল কোনটা ফাউরি না দোকান মোকান চাকরি নকরি কোনটা ফাউরি না কিন্তু 24 ঘন্টার মাঝে বহুত মানুষ আমরা বেটিন এলা আছি একবারও মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরার মনে পড়ে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করা পর্যন্ত আল্লাহ কিয়ামতের ময়দানও বিচারের মাহফিল কায়েম করতা নাই যে সময় নবীজি সিজদাত পড়িয়া আমরার লাগি খান্দিবা ওই সময় আল্লাহ তাআলা বিচারের মাহফিল কায়েম করবা মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে সারাই কিয়ামতের দিন খালি কইবা নফসি নফসি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেও কইবা নফসি মুসা আলাইহিস সালামেও কইবা নফসি আরো যত বড় বড় নবী রাসূল আছেন সারাই কিয়ামতের দিন খালি নফসি 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 কইবা একমাত্র আমরার নবী আমিনার দুলাল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান নবী যে নবী কিয়ামতের দিন কইবা ইয়া রাব্বি হাবলি উম্মতি এই নবীজির কথা আমরার মনে পড়ে না নবীজিয়ে ফরমাইরা যদি কেউ একবার দুরূদ শরীফ পড়িলায় লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারে 40টা ফায়দা দিয়া মালামাল করিয়া দিলায় সকল ফয়লা আল্লাহ তার নামায় আমলের মাঝে 10 নেকি লেখাইয়া দেন 2 নম্বরে আল্লাহ তার নামায় আমল তাকি 10 গুনাহ মাফ করাইয়া দেন 3 নম্বরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার লাগিয়া 10 রহমত নাজিল করেন 4 নম্বরে আল্লাহ তাআলা তার লাগি 10 দরজা
বুলন্দ করিয়া দেন। জোরে করে হোকা সুবহানাল্লাহ। এখন সারায় পড়োকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, 13-14 বছর বয়স আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কমপ্লিট করিয়া দেন আমরার জ্ঞান। এই দিন থাকি আমরা ওই যাই শিয়ান, ওই দিন থাকি আমরা ওইলাম মুসলমান। যারারে আল্লাহ বানাইছেন মুসলমান, মুসলমানের উপরে স্টাবলিশ থাকিয়া, ইমানের উপরে স্টাবলিশ থাকিয়া, ইমান লইয়া, ইমানি অবস্থার জীবনযাপন করিয়া, ইমান লইয়া দুনিয়া থাকি যাইতো করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফাটাইছেন এর লাগি তান মহান কালাম কোরআন। জোরে করে কোকা সুবহানাল্লাহ। আর তান মহান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হুনবার লাগি দান করছেন আমরা রে খান, বুঝবার লাগি দান করছেন আমরা রে জ্ঞান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হর নিয়ামত আমরা রে করিয়া দিছেন দান। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই কোরআনে করিম, যে কোরআনে করিম আমরা লাগিয়া হাদি হিসাবে আল্লাহ ফাটাইছেন, ও কোরআনের মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কইরা ও ইমানদার হল বেটাইনার বেটিন, আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমরা লাগি করিয়ারে এলান, তোমরা এই আওলাদ এবং সম্পত্তি এই দুই জিনিসের দান্দার মাঝে পড়িয়া আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রে ফাউরিও না, আমার ইবাদত থাকি তোমরা দূরই হরিও না। জোরে করে কোকা সুবহানাল্লাহ। এর অর্থ ইয়া থাকলো তোমরা রে আমি জান্নাতি বানাইয়া পাঠাইছি রে, তোমরা জান্নাত থাকি দূরই হরিও না। শয়তান মর্দুদর দুকাত ফড়িয়া তোমরা দুজকি বনিয়া আমার গেছে আইও না। আমার বুজুর্গ হল, আমার ভাই হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে ওলা সুন্দর ভাষা দিয়া কইরা তোমরার আওলাদ এবং সম্পত্তি এই দুই জিনিসের মহব্বতর মাঝে পড়িয়া, এই দুই জিনিসের লুভ লালচার মাঝে পড়িয়া, এই দুই জিনিসের মহব্বতর মাঝে পড়িয়া, এই দুই জালর মাঝে ফাঁসিয়া তোমরা আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ইবাদত থাকিয়া আর আমার জিকির আজকার থাকি তোমরা বঞ্চিত থাকিও না। যারা এইভাবে থাকি যায় এরা ধ্বংসর পথর পথি কই যায়। ফকালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা। এই দুই জিনিস সম্পত্তি আর আওলাদ, এই দুইটা সাবজেক্ট আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে দুনিয়ার জীবন ও পরীক্ষার লাগি যত জাতর সাবজেক্ট আল্লাহ দিছেন, সারা সাবজেক্টর মাঝে গুরুত্বপূর্ণ দুই সাবজেক্ট, একটা হইল সম্পত্তি আর একটা হইল আওলাদ। এই দুই জিনিসের লগে মায়া যে গু আমরার তাকে ইগু আল্লাহ লাগাইয়া দিছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই দুনিয়ার জীবনও আমরার জীবনের লগে এই দুনিয়ার যত জিনিস আল্লাহ আমরার জীবনের লগে সম্পর্কীয় করিয়া দিছেন যত জাতর খাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার জীবনের লগে যত খাম রে জুড়িয়া দিছেন, এটা সারার মুখ্য উদ্দেশ্য এটা হলো ও তার জরিয়ায় আল্লাহ আমরারে পরীক্ষা করেন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই সম্পত্তি আর আওলাদ এই দুই জিনিসের জরিয়ায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরারে পরীক্ষা করেন। আল্লাহ যত সাবজেক্ট দিছেন সারা সাবজেক্টর মাঝে
কঠিন সাবজেক্ট হইল সম্পত্তি আর আওলাদ। আর এই দুইও কঠিন জিনিস রে আল্লাহ বর্ণনা করিয়া কইরা এই দুইও জিনিসের লুবর মাঝে ফড়িয়া, এই দুইও জিনিসের জালর মাঝে ফড়িয়া তোমরা আমি আল্লাহ তাকি দূর হরিও না। অর্থাৎ আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বাড়াইয়া দিছি সবচেয়ে বেশি তোমরার দাম। এই দুনিয়ার জমিনের মাঝে দামি কোনো জাত যদি আমি পয়দা করিয়া থাকি তে একমাত্র হইল তোমরার নাম, যারার নাম হইল মুসলমান। জোরে করে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মাঝে যত মখলুক আল্লাহ পয়দা করছেন, যত জাতর ইনসান আল্লাহ পয়দা করছেন, সারার মাঝে সবচেয়ে দামি যারারে আল্লাহ বানাইছেন এর নাম হইল মুসলমান। আমি আল্লাহ বাড়াইয়া দিছি সবচেয়ে বেশি তোমরার দাম। এক তো ইমান দিয়া বাড়াইলাম তোমরার দাম, 2 নম্বরে আমি এমন এক নবী তোমরারে দিলাম যে নবীর উম্মত হইবার লাগিয়া তান আগর নবী হলেও ফস্তাইছইন, ও নবীর উম্মত তোমরারে বানাইয়া আমি আল্লাহ বাড়াইয়া দিছি তোমরার দাম। এমন এক কিতাব তোমরার লাগিয়া আমি পাঠাইছি রে, যে কিতাবের